আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাইডেনকে যে উপহার দিলেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা দেশ ছেড়েছে, এটা আল্লাহর রহমত। জিএম কাদের। টেলিকম নিয়ে এলো নতুন প্যাকেজ জেনজি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের একটা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও একটু আগে আপলোড করেছিলাম। ভিডিওটা আমি ডিলিট করলাম। এটা অবশ্য এমন না যে আমাকে করতে বলা হয়েছে, অনেকে মনে করেছেন এটা আমাকে কেউ কেউ ফোন করেছেন। আসলে ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে তার নির্বাচনের সময়সীমা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল। বিভিন্নভাবে বাংলাদেশে এটা এসছে। আমি সেটা চেক করলাম, সেটা চেক করে কি পেয়েছি এবং তাতে বুঝলাম যে আমি আমার ভিডিওতে যা বলেছি সেটা ঠিকই আছে। আমি কেন সেটা মনে করছি ভিডিওর শেষে আবার সেটা যুক্ত করে দিচ্ছি। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা ইন্টারভিউ দিয়েছেন রয়টার্সকে। এর মধ্যে আমাদের দেশের অনলাইন নিউজ পেপার এবং পোর্টালগুলোতে এটা চলে এসছে। এই সাক্ষাৎকারটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি। এবং আমরা খুবই কৌতূহলোদ্দীপক ভাবে এটা পড়বো এবং এটার অনেক রকম ডাইমেনশন আছে। যা যা টেক্সটে আছে, টেক্সটের বাইরেও কথা আছে বলে আমি মনে করি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে যে সময়ে তার এই ইন্টারভিউটা পাবলিশড হয়েছে, কন্টেন্ট তো আছেই, সময়টাও ম্যাটার করে। আমরা মনে রাখবো এই সময়টা হচ্ছে ডক্টর ইউনূস দেশে নেই, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে আছেন। এইরকম একটা প্রেক্ষাপটে নানান রকম গুজব ছিল তার যাওয়ার আগে। সবকিছুর প্রেক্ষাপটে তার এই সাক্ষাৎকারটাকে দেখতে হবে। প্রধান বোমা যেটা নির্বাচনের সময়সীমা, সেটা নিয়ে পরে আসছি। এছাড়া তিনি অনেকগুলো কথা বলেছেন, এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি একটু বলতে চাই যে তিনি কোনোভাবেই তিনি বলছেন সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করবে না, উল্লেখ করে বলেন করবে না যাতে আমার সংস্থার কোনো ক্ষতি হয়। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার দেখতে চাই। উনি বলছেন যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় কাজ করতে পারেন। আমরা জানি যে মিলিটারি যে সবসময় মিলিটারি চিফের কমান্ডে থাকেন তা না, অনেক সময় সেটা অন্য জায়গায় যায়। র্যাবে যখন কাজ করতে যান, বিজিবিতে যখন কাজ করতে যান সেনা কর্মকর্তারা, তখন তারা ভিন্ন কমান্ডের এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকেন। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেনাপ্রধান। তিনি বলেন এটি কেবল তখনই ঘটতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকবে। এর পরের বাক্যটা, এটাও একটা ছোটখাটো বোমা। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ। সাধারণত প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এদিকটা নজর দিতে পারে বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়, কোনো অবস্থাতে একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়। এটা নিয়ে একটু কথা বলা দরকার। সেনা প্রধান হিসাবে তিনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনী, আমাদের যে সংস্কারের কথা হচ্ছে সেনাবাহিনী, সেই সংস্কারের সময়, সংস্কারের পরে তার কমান্ড কার কাছে থাকবে, এই ধরনের একটা মতামত তিনি জানিয়েছেন, তিনি আইডেন্টিফাই করেছেন। তার এটা নিয়ে বিতর্ক হোক সমাজে, খুবই দরকার আছে। আমি তার এই বলাটাকে ওয়েলকামও জানাতে চাই। সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে থেকে উনি দীর্ঘদিন এখানে কাজ করেছেন, প্রধান হয়েছেন। সো এই সমস্যার জার্নিটা তিনি দেখেছেন। বিশেষ করে গত 15 বছরে এই সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়েছে, সেটা ওনার চাইতে আর ভালো কে জানেন। এবং শেষ মুহূর্তে আমরা বহুবার বলেছি, আমরা আবারও তাকে সাধুবাদ জানাই যে তিনি শেষ পর্যন্ত জনগণের যে সংগ্রাম, জনগণের যে মতাদর্শ, তার বাইরে যাননি। সেনাবাহিনী শেখ হাসিনার হয়ে শেষ পর্যন্ত কাজ করতে নিজেদেরকে বিরত করেছিল, তাই আমাদের আরো রক্তপাত হয়নি। আমি বহুবার বলেছি তারা শেখ হাসিনার হয়ে গুলি চালালেও আমরা জিততাম, আমরা মরতে শিখে গিয়েছিলাম তখন, কিন্তু রক্তপাত তিনি এড়াতে পেরেছেন এবং কাজটাকে সহজ করেছেন। অবশ্যই তিনি এবং বাহিনী পুরোটা আমাদেরই সন্তান, তারা সবাই আমাদেরই মানুষজন, তারা এই মাটির সন্তান। সো আমরা প্রত্যেকে তাদের কাছে কৃতজ্ঞ আছি। কিন্তু তিনি যে সাজেশনটা দিয়েছেন, আমার মনে হয় এটা নিয়ে সমাজে সিরিয়াস আলাপ আলোচনা শুরু হওয়া দরকার। এবং যেহেতু সংস্কারের কথা আমরা বলছি এবং আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, সেখানে এটা আসতেই পারে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হচ্ছে, যেটা প্রধান বোমা, এর মধ্যে দুটো কথা আছে। সেটা
পড়ি, আমি ওনার বক্তব্য হুবহু পড়ি, তাহলে সবচেয়ে ভালো হবে। ওয়াকারুজ্জামান বলেন, আমি তার ব্র্যাকেটে ডক্টর ইউনূসের পাশে থাকবো যাই হোক না কেন। খেয়াল করি আমরা কথাটা, এটাও একটা বোমা, মানে অনেকগুলো বোমা, এটাও বোমা। আমি আবারও পড়ছি, আমি তার পাশে থাকবো যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট। বাইডেনকে যে উপহার দিলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই বিপ্লব চলাকালীন পরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষ আর্টবুক উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। মঙ্গলবার সকালে জাতিসংঘের সদর দপ্তরে নির্ধারিত সভাকক্ষে বৈঠকের পর বাইডেনের হাতে উপহার তুলে দেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় বৈঠকে অধ্যাপক ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্য বাংলাদেশের সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এর পরেও বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন। এই সময় তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করার শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ, যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে শেয়ার করা ঢাকা জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক বার্তায় বলেন, এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ায় ৫০ বছর পূর্তি উদযাপন করছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত। জিএম কাদের। শেখ হাসিনা দেশ ছেড়েছে এটা আল্লাহর রহমত বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলনের নজির নেই। আন্দোলনে এত নির্যাতন আর হত্যাযজ্ঞের ইতিহাসও নেই আমাদের দেশে। মঙ্গলবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মোটর শ্রমিক পার্টির সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের বীর সন্তানরা জীবন দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে যে আমরা পারিনি। দেশে একমাত্র দলই থাকতো। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিকদের চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, পরিবহন সেক্টরের সংস্কারও জরুরি হয়ে পড়েছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, টেলিটক নিয়ে এলো নতুন প্যাকেজ জেনজি। রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক নিয়ে এলো জেনজি নামে নতুন সিম প্যাকেজ। যাদের জন্ম 1969 সাল থেকে 2012-র মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে শুধু তারাই এই প্যাকেজের সিম গ্রহণ করতে পারবেন বলে টেলিটকের পক্ষ থেকে জানানো হয়। সোমবার টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এই সময় জেনজি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। টেলিটক বলেছেন, সিম চাইলে সবাই কিনতে পারবেন না। এই সিমের দাম 150 টাকা, তবে গ্রাহকদের জন্য রয়েছে উপহার। সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহক পাবেন 15 দিন মেয়াদে প্রি লোডেড ব্যালেন্স 5 টাকা, 7 দিন মেয়াদে ফ্রি 1 জিবি ডেটা এবং 7 দিন মেয়াদে ফ্রি 100 SMS। একই সঙ্গে অল জাবার্স প্রিমিয়াম মেম্বারশিপ 12 মাসের জন্য ফ্রি পাবেন জেনজি সিমের গ্রাহকরা। তবে এই সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে। এদিকে জেনজি সিম প্যাকেজ সম্পর্কে বলা হয়েছে, জেনারেশন জেড এর সংক্ষিপ্ত রূপ হয়েছে জেনজি। এর মাধ্যমে সেই প্রজন্মকে বোঝায় যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর। এরা প্রযুক্তি ব্যবহার, উদ্ভাবনী চিন্তা, নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখেন। তাই বাংলাদেশের জেনারেশন জেডকে একটি উদ্ভাবনী, প্রযুক্তিপ্রেমী এবং সামাজিকভাবে সচেতন প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক জেনজি প্যাকেজ বাজারে এনেছে। প্রসঙ্গত, জুলাই ছাত্র জনতার গণ আন্দোলন ঘিরে আলোচিত শব্দবন্ধ জেনারেশন জি বা জেনজি অনুসারে তরুণদের জন্য জেনজি প্যাকেজ চালু করলো টেলিটক।